আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে বসে যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। চলুন আজকে নতুন একটা ভিডিও ওপেন করি এবং সেটাতে একটা প্ল্যান নিয়ে আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা প্ল্যান ওপেন করা আছে, সেখানে গ্রাউন্ড ফ্লোরের এই প্ল্যানটা দেখানো হচ্ছে। এখানে প্রথমে ফোর্সের মাধ্যমে আপনি বিল্ডিংয়ে প্রবেশ করে বাম পাশে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম। এটা একটা বিশাল রুম, এটাতে চাইলে পার্টিশন দিয়ে দুইটাকে আলাদা রুম করতে পারেন। এটাতে একটা বারান্দাও আছে এই বিল্ডিংয়ের, দুই পাশে কিন্তু বারান্দা আছে, আমি আস্তে আস্তে দেখাবো সবগুলাই। এটার সাথে একটা কমন টয়লেট সুবিধা এবং বেডরুমের সাথে আবার বারান্দাও আছে, একটা কিচেন আছে বড়, আর হচ্ছে দুইটা বেডরুমের সাথে এক্সট্রা আবার অ্যাটাচ টয়লেট দেওয়া আছে দুইটা বেডরুমের সাথেই। একটা বেডরুম আছে যেটা চাইল্ড বেড, ওটাতে নাই, কিন্তু বাকি দুইটা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট দেওয়া আছে। সিঁড়ি থেকে ডান পাশে গিয়ে আপনারা আরও একটা ইউনিট দেখতে পাচ্ছেন, এখানেও দুইটা বেডরুম দেওয়া আছে, একটা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট, একটা কমন টয়লেট, আর একটা কিচেন এবং একটা বড় বেডরুম দেওয়া আছে। তো এই বিল্ডিংয়ের সাইজ হচ্ছে আপনার 31 ফিট বাই 72 ফিট, বেশ বড় কিন্তু বিশাল একটা বাড়ি। এটা এক প্রবাসী ভাই এটা চট্টগ্রামের রাউজানের বাগওয়ান ইউনিয়নে করেছেন, তো ডিজাইনটা আমাদের থেকেই করিয়ে নিয়েছেন। এখন আমরা আসতেছি হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান, অর্থাৎ সেকেন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর যেটা থাকবে সেখানে। তাও সিঁড়ি থেকে প্রবেশ করে আপনারা এখানে প্রথমে পাচ্ছেন ড্রয়িং রুম, ডাইনিং রুম, এটার সাথে একটা কমন টয়লেট আছে, সরি, আর হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট থাকবে যেটা বেডরুমের সাথে আছে। দুইটা বেডরুম আছে, দুইটা বেডরুমের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট দেওয়া থাকবে, সাথে কিন্তু দুইটা বারান্দাও আছে যেটা বেলকনি বলে থাকে। একটা কিচেন আছে, আর হচ্ছে তিনটে বেডরুম মোট এই ফ্ল্যাটে তিনটে বেডরুমের মধ্যে দুইটার সাথে অ্যাটাচ টয়লেট, একটার সাথে অ্যাটাচ টয়লেট নেই। পরবর্তী ইউনিট যেটা আছে সেটা কিন্তু আগের মতোই সেম, এটার সাথে একটা বেডরুম যেটা আছে ওটার সাথে অ্যাটাচ টয়লেট, বারান্দা, কমন টয়লেট, তারপর হচ্ছে আপনার কিচেন এবং বেডরুম। সো এই ধরনের বিল্ডিংগুলো যারা করতে চান তারা অবশ্যই ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান করে বিল্ডিংগুলো করবেন, কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারের মাধ্যমে যদি আপনি প্ল্যানটা করেন তাহলে প্ল্যান মতো আপনি কাজটা করতে পারবেন, এবং ভিতরে কয়টা রুম থাকতেছে, কিভাবে আপনার বিল্ডিংটা ডেকোরেট হচ্ছে, সব কিছু কিন্তু আপনি প্ল্যানে দেখতে পাবেন। ধন্যবাদ।